আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? স্যার ভালো আছি স্যার, আপনি ভালো আছেন তো স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চ্যাট বক্সে তোমাদের নাম আর রোলটা লিখে ফেলো। ওকে ওকে ডিয়ার স্টুডেন্ট, তো বাকিরা ক্লাসে জয়েন করতে থাক, আমরা ক্লাসের কার্যক্রম শুরু করি নাকি? স্যার শুরু করি ইনশাআল্লাহ। ওকে ওকে ডিয়ার স্টুডেন্ট, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমরা পণ্য ডিজাইন অর্থাৎ অধ্যায় 6 নিয়েই মূলত আমরা আলোচনা করব এবং আজকে আমাদের লাস্ট ক্লাস আর কি চ্যাপ্টার 6 এর লাস্ট ক্লাস। তো আজকের ক্লাসে মূলত আমরা উদ্দীপক নিয়ে আলোচনা করব। হ্যাঁ, বেশ কয়েকটা উদ্দীপক আমরা শিখবো এই চ্যাপ্টার থেকে। আমরা গত ক্লাসে মনে হয় একটা উদ্দীপক আলোচনা করেছিলাম সম্ভবত, তাই না? এমসিকিউ, তারপরে হচ্ছে একটা উদ্দীপক, এবং আজকে আমরা আরো 3টা উদ্দীপক এবং সিকিউ কোশ্চেন আর কি। মোট কথা হচ্ছে যে সিকিউ কোশ্চেন উদ্দীপক থেকে কিভাবে আমরা সিকিউ কোশ্চেন আসতে পারে বা কিভাবে এটা আনসার আমরা করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আজকের ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, তো আজকের উদ্দীপক 2, হ্যাঁ, উদ্দীপক 2টা আমরা একটু খেয়াল করি। এটা কেমন হতে পারে, এটার কোশ্চেন কেমন হতে পারে এবং আনসারটা কেমন হতে পারে সেগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। তো দেখো, শুরুতেই উদ্দীপকটা আমরা একটু খুব মনোযোগ সহকারে পড়ে নিই। রাইডার মোটরসাইকেল লিমিটেড মহিলাদের জন্য নতুন ও নিরাপদ ডিজাইনের মোটরসাইকেল বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে। একটু খেয়াল করো, রাইডার নামক মোটরসাইকেল কোম্পানি মহিলাদের জন্য নতুন ও নিরাপদ ডিজাইনের মোটরসাইকেল বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য কোম্পানিটি ভোক্তা জরিপ ও বাজার গবেষণা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ কনজিউমার সার্ভে এবং তোমার যে মার্কেট রিসার্চ, এই দুইটা কাজ সে কন্টিনিউ ভাবে চালিয়ে যাচ্ছে। এসব কাজের ফলাফল যদি তাদের অনুকূলে আসে, এসব কাজের ফলাফলটা যদি তাদের অনুকূলে আসে, তাহলে ভবিষ্যতে তারা স্বল্প পরিসরে কিছু পণ্য উৎপাদন করবে। এইরূপ উৎপাদিত পণ্যের সফলতাই তাদের সিদ্ধান্ত বাস্তবে রূপ নেবে বলে তারা মনে করে। আচ্ছা, তাহলে আমরা এখানে যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে যে রাইডার মোটরসাইকেল লিমিটেড মহিলাদের জন্য নতুন এবং নিরাপদ ডিজাইনের মোটরসাইকেল বাজারে আনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য কোম্পানিটি ভোক্তা জরিপ এবং বাজার গবেষণা চালিয়ে যাচ্ছে। এসব কাজের ফলাফল যদি তাদের অনুকূলে আসে, তাহলে ভবিষ্যতে তারা স্বল্প পরিসরে কিছু পণ্য উৎপাদন করবে। এইরূপ উৎপাদিত পণ্যের সফলতাই তাদের সিদ্ধান্ত বাস্তবে রূপ নেবে বলে তারা মনে করে। এখন আসো, প্যাকেজিং ডিজাইন কি? প্যাকেজিং ডিজাইন বলতে কি বুঝি আমরা? দেখো, প্যাকেজিং ডিজাইন হচ্ছে এই কোশ্চেন মানে উদ্দীপকের আলোকে আমাদের আনসারটা তৈরি করতে হবে। কিন্তু এখানে যে মনে রাখবে সবসময় যে আমাদের যে 4টা কোশ্চেন থাকে, 4টা কোশ্চেনের প্রথম 2টা কোশ্চেন অনেকটা বই থেকে ডাইরেক্ট আমরা আনসারটা পাবো। হ্যাঁ, এই জিনিসটা সবসময় মনে রাখবা, বই থেকে আমরা ডাইরেক্ট আনসার পাবো। অর্থাৎ যেমন প্রথম কোশ্চেন 1 নম্বরের যে কোশ্চেনটা, প্যাকেজিং ডিজাইন কি? তো প্যাকেজিং ডিজাইন কি, এই কোশ্চেনের আনসারটা তো একদম সরাসরি বইয়ের মধ্যে আছে। চ্যাপ্টার যখন আমরা আলোচনা করেছিলাম টপিকগুলো, তখন কিন্তু এই আনসারটাও আমরা কিন্তু আলোচনা করছি। ওখান থেকে তুমি আনসারটা লিখে ফেলতে পারবে। খ নম্বর হচ্ছে মডিউলার ডিজাইন বলতে কি বোঝায়? হ্যাঁ, মডিউলার ডিজাইন, এই যে ডিজাইনের যখন আমরা বিভিন্ন ধরন আমরা নিয়ে আলোচনা করছিলাম, বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলাম, সেখানে কিন্তু মডিউলার ডিজাইন নামে কিন্তু একটা বিষয় ছিল সেখানে।
তো তার আলোকে কিন্তু আমরা এই মডিউলার ডিজাইন আমরা আনসার করতে পারবো। দেন এরপরে দেখো গ নম্বর কোশ্চেনে কি বলছে। গ এবং ঘ এই পুরো দুইটা কোশ্চেন পুরাটাই কিন্তু উদ্দীপকের আলোকে সরাসরি আনসার করতে হবে। দেখো ক এবং খটা অনেক সময় উদ্দীপকের সাথে রিলেটেড নাও হতে পারে, যেহেতু সরাসরি বই থেকে আনসার, সে কারণে দেখা যাচ্ছে এখানে যে কোনো ধরনের কোশ্চেন দিতে পারে। কিন্তু গ এবং ঘ এই দুইটা কোশ্চেনের আনসার অবশ্যই উদ্দীপকের আলোকে হতে হবে এবং উদ্দীপকের সাথে রিলেট করেই কিন্তু কোশ্চেনটা দেয়া থাকবে। একটু খেয়াল করে দেখো তোমাদের গ নম্বর কোশ্চেনে যেটা বলছে, উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি বর্তমানে পণ্য ডিজাইনের কোন স্তরে কাজ করছে ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি বর্তমানে পণ্য ডিজাইনের কোন স্তরে কাজ করছে ব্যাখ্যা করো। দেখো উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি বলতে এই যে রাইডার মোটরসাইকেল লিমিটেড, তারা পণ্য ডিজাইনের কোন স্তরে কাজ করছে। দেখো পণ্য ডিজাইনের কোন স্তরে কাজ করছে, তারা পণ্য ডিজাইনের বলছে যে নতুন ও নিরাপদ ধরনের মোটরসাইকেল বাজারে আনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। তাহলে দেখো তারা কি করছে, রাইডার মোটরসাইকেল মহিলাদের জন্য বাজারে নতুন এবং নিরাপদ ডিজাইনের মোটরসাইকেল বাজারে আনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য তারা ভোক্তা জরিপ এবং বাজার গবেষণা চালিয়ে যাচ্ছে। এই জন্য তারা কি করছে, ভোক্তা জরিপ এবং বাজার গবেষণা চালিয়ে যাচ্ছে। তাহলে এই কাজটা খেয়াল করো, নতুন নিরাপদ ডিজাইনের মোটরসাইকেল আনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং তারা এই জন্য ভোক্তা জরিপ এবং বাজার গবেষণার কাজ চালিয়ে যাচ্ছে। তাহলে এখন আমাদের কোশ্চেন দেখো, উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি বর্তমানে পণ্য ডিজাইনের কোন স্তরে কাজ করছে ব্যাখ্যা করুন। পণ্য ডিজাইনের যে পর্যায় বা স্তরগুলো আছে, তো আমাদের এখানে মূলত কোম্পানিটি কোন স্তরে কাজ করছে সেই বিষয়টা মূলত আমাদেরকে জানতে হবে। তো দেখো আনসারটা আমরা একটু লক্ষ্য করি। দেখো গ এর আনসারটা ধারণা উন্নয়ন স্তরে অবস্থান করছে। দেখো তাহলে এখানে ছিল যে উদ্দীপকে প্রতিষ্ঠানটি কোন স্তরে ডিজাইনের পণ্য ডিজাইনের কোন স্তরে কাজ করছে, তাহলে পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন স্তরে তারা কাজ করছে। ধারণা উন্নয়ন অর্থাৎ তারা এই যে নতুন ধরনের আইডিয়া ডেভেলপ করছে, যে তারা এমন একটা ডিজাইনের পণ্য তারা যেটা হচ্ছে খুব নিরাপদ এবং দেখা যাচ্ছে যে তোমার পরিবেশ বান্ধব, তাই না? বলা হচ্ছে যে নিরাপদ ও নতুন এবং নিরাপদ ধরনের পণ্য সে মোটরসাইকেল বাজারে আনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। তাহলে এই যে ধারণাটা, এই যে অবস্থা, এই কাজটা এটা কোন পর্যায়ে আছে তোমার পণ্য ডিজাইনের? একেবারে পণ্য উন্নয়ন স্তর, ধারণা উন্নয়ন স্তরে। মানে এখানে কিন্তু আইডিয়া জাস্ট ডেভেলপ করা হচ্ছে যে নতুন এবং নিরাপদ হবে। তো এটা কিন্তু একটা ধারণা, সেই ধারণাটাকেই তারা ডেভেলপ করার চেষ্টা করছে। তো এই স্তরে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করছে। তো নিশ্চয়ই ডিয়ার স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছো। তো এটার আলোকে, কেন এটার আলোকে, এই যে এই বিষয়টা আমরা যে আলোচনা করছি, আমরা যে ব্যাখ্যা করছি, কথা বলছি, এই বিষয়গুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে আমাদেরকে আনসারটা তৈরি করতে হবে। আমাদের এখানে গ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র হিন্টস দিয়ে দেওয়া, কিন্তু এখানে আমরা আনসারটা গ এবং ঘয়ে কিভাবে আনসারটা হবে তার হিন্টসটা দিয়ে দেওয়া, বাকি এক্সপ্লেনেশনটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। হ্যাঁ, বাকি এক্সপ্লেনেশনটা এই জন্য লিখবা যে আমরা কিন্তু একদম স্যাম্পল হিসেবে প্রথম ক্লাসগুলোতে বা প্রথম চ্যাপ্টারগুলোতে আমরা বেশ কয়েকটা সিকিউ নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে কিভাবে লিখতে হবে, টোটাল আনসারটা কতটুকু হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। কিন্তু এখন আমরা আর এটা ডিটেলসে আমরা তোমাদেরকে দেখাবো না। এখন মূল কাজটা তোমাদেরকে করতে হবে। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে হিন্টসটা দিয়ে দেবো যে কিভাবে এটা আনসারটা, সঠিক আনসারটা কি। যেমন এটার বলছে কোন স্তরে আছে, পণ্য উন্নয়নের পণ্য ডিজাইনের কোন স্তরে আছে। তো আমরা এখন দেখো সে নতুন এবং তোমার কি বলছে, নতুন এবং তোমার নিরাপদ ধরনের পণ্য সে তৈরি করার বিষয়ে চিন্তা ভাবনা করছে, তাই না? তো তার মানে এখানে সে ধারণা উন্নয়ন যে স্তর, সেই স্তরে তারা এখন অবস্থান করছে। ওকে, ঘ নম্বর যেটা বলছে দেখো, পরীক্ষামূলক উৎপাদন স্তরের গুরুত্বের ঘ নম্বরের কোশ্চেনটা আমরা আগে দেখে নিই। ঘ নম্বরের কোশ্চেন দেখো যেটা বলছে, ঘ নম্বরের কোশ্চেন যেটা বলছে, প্রতিষ্ঠানটি ভবিষ্যতে যে স্তরে পণ্য উৎপাদন করবে চূড়ান্ত পণ্য প্রতিষ্ঠানটি ভবিষ্যতে যে স্তরে পণ্য উৎপাদন করবে
চূড়ান্ত পণ্য উৎপাদনে তার কার্যকারিতা মূল্যায়ন করা। দেখো, প্রতিষ্ঠানটি ভবিষ্যতে যে স্তরে পণ্য উৎপাদন করবে, চূড়ান্ত পণ্য উৎপাদনে তার কার্যকারিতা মূল্যায়ন করে। এখানে বলছে দেখো যে এসব কাজের ফলাফল যদি তাদের অনুকূলে আসে, তাহলে ভবিষ্যতে তারা স্বল্প পরিসরে কিছু পণ্য উৎপাদন করবে। এইরূপ উৎপাদিত পণ্যের সফলতায় তাদের সিদ্ধান্ত বাস্তবে রূপ নেবে বলে তারা মনে করে। দেখো, এরূপ কাজের ফলাফল যদি তাদের অনুকূলে আসে, এসব কাজের ফলাফল যদি তাদের অনুকূলে আসে, তাহলে ভবিষ্যতে তারা স্বল্প পরিসরে কিছু পণ্য উৎপাদন করবে। এইরূপ উৎপাদিত পণ্যের সফলতায় তাদের সিদ্ধান্ত বাস্তবে রূপ নেবে বলে তারা মনে করে। তাহলে এখানে খেয়াল করো, প্যাকেজিং ডিজাইন, তাহলে কি বলছে এখানে যে রাইডার মোটরসাইকেল লিমিটেড মহিলাদের জন্য নতুন ও নিরাপদ ডিজাইনের মোটরসাইকেল বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য কোম্পানিটি ভোক্তা জরিপ ও বাজার গবেষণা চালিয়ে যাচ্ছে। এসব কাজের ফলাফল যদি তাদের অনুকূলে আসে, মানে কিসের ফলাফল? এই জরিপ এবং গবেষণার ফলাফল যদি তাদের অনুকূলে আসে, তাহলে তারা ভবিষ্যতে কি করবে? স্বল্প মূল্যে, দেখো, স্বল্প পরিসরে কিছু পণ্য তারা উৎপাদন করবে। এইরূপ উৎপাদিত পণ্যের সফলতায় তাদের সিদ্ধান্তে বাস্তবে রূপ নিলে তারা বাস্তবে রূপ নিবে বলে তারা মনে করে। তাহলে এখানে দেখো, প্রতিষ্ঠানটি ভবিষ্যতে যে স্তরে পণ্য উৎপাদন করবে, চূড়ান্ত পণ্য উৎপাদনে তার কার্যকারিতা মূল্যায়ন করা। হ্যাঁ, ভবিষ্যতে দেখো প্রতিষ্ঠানটি কি করবে? প্রতিষ্ঠান কিন্তু স্বল্প পরিসরে তারা এই ধরনের পণ্য বাজারে নিয়ে আসবে, উৎপাদন করবে, এবং তারা দেখবে পরীক্ষামূলকভাবে যে এটা আসলে কতটা তাদের চিন্তা চেতনার সাথে বাস্তবে রূপদান করতে পারছে, সেই বিষয়টার আলোকেই কিন্তু এটার আনসারটা লিখতে হবে। তাহলে এখানে দেখো যেটা বলছে, পরীক্ষামূলকভাবে উৎপাদন স্তরের গুরুত্বের আলোকে বিশ্লেষণ করতে হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এখানে কিন্তু তারা এই যে তাদের যেহেতু সার্ভে করছে, গবেষণা চালিয়ে যাচ্ছে, এসব কাজের ফলাফল যদি তাদের অনুকূলে আসে, রেজাল্ট যদি মনে হয় যারা পজিটিভ, তাহলে তারা ভবিষ্যতে স্বল্প পরিসরে পরীক্ষামূলকভাবে কিন্তু তারা কিছু পণ্য উৎপাদন করবে, এবং বাজারে কাস্টমারদের কাছ থেকে রেসপন্সটা কেমন আসছে সেটা জেনে তার উপর ভিত্তি করে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। তো ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এই অবস্থাটাকে আমরা বলতে পারি কি? পরীক্ষামূলক স্তরে তারা পণ্য উৎপাদন করবে। ওকে, তো এর আলোকেই কিন্তু আমাদের পুরো কোশ্চেনের আনসারটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। দেখো, যে পরীক্ষামূলক উৎপাদন স্তরের গুরুত্বের আলোকে বিশ্লেষণ করতে হবে। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয়ই বুঝতে পেরেছো আমাদের আজকের আলোচনার যে 1 নম্বর উদ্দীপক, মানে ওভারঅল 2 নম্বর বলছে এই কারণে যে আমরা গত ক্লাসে একটা উদ্দীপক আমরা আলোচনা করেছিলাম, একটা সিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 2 নম্বর সিকিউ নিয়ে আলোচনা করলাম, উদ্দীপক 2 নিয়ে। এই পর্যায়ে আমরা 3 নম্বর উদ্দীপকে চলে যাচ্ছি। উদ্দীপক 3 কি বলছে সেটা আমরা জানবো, এবং এরপরে সেটার আনসারটা কি হবে সেটাও আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করো, কারুকার্য ফ্যাশন হাউজের কর্ণধার জনাব হাসান পোশাকের মান না বাড়িয়ে শুধুমাত্র রং, স্টাইল ও কারুকার্য পরিবর্তন করে। বিভিন্ন ডিজাইনের পোশাকে দেশের বিভিন্ন শহরে নিজস্ব শোরুমের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন। সম্প্রতি তিনি পোশাকের মান উন্নয়ন করে বিক্রি আরও কি বাড়াতে চাচ্ছেন। তাই তিনি বিদেশ থেকে উন্নত মানের কাপড় আমদানি করার পরিকল্পনা গ্রহণ করেছেন। তাহলে খেয়াল করো কি বলছে এখানে। বলছে যে কারুকার্য ফ্যাশন হাউজের কর্ণধার জনাব হাসান পোশাকের মান না বাড়িয়ে শুধুমাত্র রং, স্টাইল এবং কারুকার্য, দেখছো পোশাকের মান কিন্তু বাড়াচ্ছে না, ভালো করে খেয়াল করতে হবে, পয়েন্ট আউট করতে হবে বিষয়টা। পোশাকের মান না বাড়িয়ে শুধুমাত্র রং, স্টাইল এবং কারুকার্য পরিবর্তন করে বিভিন্ন ডিজাইনের পোশাক দেশের বিভিন্ন শহরে নিজস্ব শোরুমের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। তাই তিনি বিদেশ থেকে উন্নত মানের কাপড় আমদানি করার পরিকল্পনাও গ্রহণ করছেন। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে, খেয়াল করে দেখো,
এখন কোশ্চেন আসছে যেটা, সেটা হচ্ছে উৎপাদন। দেখো নাম্বার ক, কোশ্চেন নাম্বার ক এখানে কি বলতে চাইছে সেটা একটু খেয়াল করো। উৎপাদন ডিজাইন কি? উৎপাদন ডিজাইন কি? তো উৎপাদন ডিজাইন কি, এই কোশ্চেনের আনসার তো আমাদের সিকিউ থেকে আমরা পাবো না, আমাদের উদ্দীপক থেকে পাবো না, এটা সরাসরি বই থেকে আমরা পাবো, কারণ বইয়ের মধ্যে এটা বলা আছে, ডাইরেক্ট কোশ্চেনের আনসার দেওয়া আছে। ওকে, এরপরে যেটা আসছে, পণ্য ডিজাইনের নতুন পণ্য প্রবর্তনে সহায়তা করে। পণ্য ডিজাইন নতুন পণ্য প্রবর্তনে সহায়তা করে, ব্যাখ্যা করে। পণ্য ডিজাইন নতুন পণ্য প্রবর্তনে সহায়তা, সরি, পণ্য ডিজাইন নতুন পণ্য প্রবর্তনে সহায়তা করে, এই বিষয়টা ব্যাখ্যা করো। এখন খেয়াল করো একটু, পণ্য ডিজাইনে নতুন পণ্য প্রবর্তনে সহায়তা করে কিভাবে, সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, তো এই পণ্য ডিজাইনের গুরুত্বের আলোকে কিন্তু আমাদের এটা লিখতে হবে। পণ্য ডিজাইন নতুন পণ্য, অবশ্যই পণ্য যখন আমরা ডিজাইন করি তখন নতুন পণ্য প্রবর্তনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা সহযোগিতা করে, এটা তো আমরা জানি। তার আলোকে এটার আনসারটা আমাদেরকে লিখতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে, দেখো গ নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করো। প্রাথমিকভাবে কারুকার্য ফ্যাশন হাউস পণ্য ডিজাইনের কোন ধরনটি অনুসরণ করেছে, ব্যাখ্যা করো। প্রাথমিকভাবে কারুকার্য ফ্যাশন হাউস পণ্য ডিজাইনের কোন ধরনটি অনুসরণ করেছে, ব্যাখ্যা করো। একটু খেয়াল করো, কারুকার্য ফ্যাশন হাউসের কর্ণধার জনাব হাসান পোশাকের মান না বাড়িয়ে শুধুমাত্র রং, স্টাইল ও কারুকার্য পরিবর্তন করে। তাহলে দেখো, রং, স্টাইল এবং কারুকার্য পরিবর্তন করেই কিন্তু পণ্যের ডিজাইনে বিভিন্ন ধরনের ডিজাইনের পণ্য সে উৎপাদন করছে। তাহলে প্রাথমিকভাবে কারুকার্য ফ্যাশন হাউস পণ্য ডিজাইনে কোন ধরনটি অনুসরণ করছে, কোন ধরনটি? প্রাথমিকভাবে কারুকার্য ফ্যাশন হাউস পণ্য ডিজাইনের কোন ধরনটি অনুসরণ করেছে, ব্যাখ্যা করো। দেখো, প্রাথমিকভাবে কারুকার্য ফ্যাশন হাউস পণ্য ডিজাইনের এখানে কোন ডিজাইনটি হবে বলো তো দেখি, বলতে পারবে কেউ? তোমরা কি কেউ বলতে পারবা? এই যে পোশাকের মান না বাড়িয়ে শুধুমাত্র রং, স্টাইল এবং কারুকার্য পরিবর্তন করে পণ্য ডিজাইনের বিভিন্ন ডিজাইনের পোশাক সে তৈরি করছে এবং সে দেশ বিদেশে বিভিন্ন জায়গাতে তাদের নিজস্ব শোরুমের মাধ্যমে সে বিক্রি করছে। তো এই যে প্রাথমিকভাবে এই কারুকার্য ফ্যাশন কোন ধরনের ডিজাইনের অনুসরণ করছে, এটা কি বলতে পারবে তোমরা? না স্যার। বলতে পারবে না, কারণ এটা তো আমাদেরকে বুঝতে হবে যে এটা আসলে কোন ডিজাইনের আলোকে পড়ে। যেমন ধরো তোমার শুধুমাত্র এই যে রং, স্টাইল এবং কারুকার্য, হ্যাঁ, এগুলো চেঞ্জ করা মানেই হচ্ছে, মনে রাখবা, এগুলো চেঞ্জ করা মানে হচ্ছে নান্দনিক ডিজাইনের মধ্যে পড়ে। নান্দনিক মানে ভেরিয়েশন করা, ভ্যারাইটিস টাইপের পণ্য নিয়ে আসা, এটাকে বলা হয় নান্দনিক ডিজাইন। তো দেখি তো আমরা আনসারটা কি বলছে অ্যাকচুয়ালি। এই যে দেখো, রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন, তাহলে কোন ধরনের ডিজাইন সে অনুসরণ করছে? পণ্য ডিজাইনের রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন সে অনুসরণ করছে। এখন কিভাবে এটা নান্দনিক ডিজাইন তার ব্যাখ্যা দিতে হবে, বুঝতে পারছো? এটার আনসারটা যখন আমরা করব যে কিভাবে এটা নান্দনিক ডিজাইন হলো, এই যে আমরা বলছি যে রং, স্টাইল এবং কারুকার্য, এই ধরনের রং, স্টাইল, কারুকার্য, তারপরে আকৃতি, তারপরে তোমার ফ্লেভার, এগুলো পরিবর্তন করাটাই হচ্ছে বেসিক্যালি নান্দনিক ডিজাইন বলে, নান্দনিক ডিজাইনের আওতাভুক্ত, বুঝতে পারছো? এটা নান্দনিক ডিজাইনের আওতার মধ্যে পড়বে। তো এই হচ্ছে অবস্থা। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে, তাহলে এই নান্দনিক ডিজাইনের আলোকেই কিন্তু আমাদের এই ইয়েটা ব্যাখ্যা করতে হবে। গ নম্বর কোশ্চেনের আনসার। এবার আমরা ঘ নম্বর কোশ্চেনে চলে যাই। জনাব হাসানের পরিকল্পনা অনুযায়ী পণ্য ডিজাইনের ধরনটি অবশ্যই বিক্রি বৃদ্ধিতে অবদান রাখবে। জনাব হাসানের পরিকল্পনা অনুযায়ী পণ্য ডিজাইনের ধরনটি অবশ্যই বিক্রি বৃদ্ধিতে অবদান রাখবে। এই বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ করো। এখন দেখো, জনাব কি হাসান,
তার যে পরিকল্পনা, তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বলছে পরিকল্পনা অনুযায়ী পণ্য ডিজাইনের যে ধরন সেটা অবশ্যই পণ্যের বিক্রয় বৃদ্ধিতে কি করবে, অবদান রাখবে। তো এই বক্তব্যের যথার্থতা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো প্রাথমিকভাবে দেখো, তাহলে আমরা যেটা বললাম যে জনাব হাসানের পরিকল্পনা যে পণ্য ডিজাইনের ধরনটি অবশ্যই বিক্রয় বৃদ্ধি, তার মানে এখানে সে যে ধারণাটা ইয়ে করছে, সে যে পরিকল্পনা করছে, সেই পরিকল্পনার প্রথম ছিল যে পণ্যের মান না বাড়িয়ে রং, স্টাইল, কারুকার্য পরিবর্তন করে সে পণ্য ডিজাইন তৈরি করবে এবং করে সে অলরেডি সফলতা পেয়েছে। কিন্তু পরবর্তীতে গিয়ে সে যে কাজটা করছে এতে কিন্তু তার ওই যে বিক্রয় বৃদ্ধি পাইছে, হ্যাঁ, কিন্তু সম্প্রতি তিনি পোশাকের মান উন্নয়ন করে বিক্রি আরো বাড়াতে চাচ্ছেন। এটা হচ্ছে তার বর্তমান পরিকল্পনা। হ্যাঁ, বর্তমানে তিনি চাচ্ছে, এর আগে কিন্তু মান বাড়ায় নাই, সে ডিজাইন, কারুকার্য, রং, ফ্যাশন এগুলো সে চেঞ্জ করছে, এতে সফল হয়েছে, সে সফলতা পেয়েছে। বাট এখন যে কাজটা সে করতে চাচ্ছে সেটা হচ্ছে পোশাকের মান সে বাড়াতে চাচ্ছে। হ্যাঁ, তো মান বাড়ানোর মাধ্যমে মান বাড়ানোর জন্য সে কি করতে যাচ্ছে, উন্নত মানের কাপড় সে দেশের বাইরে থেকে আমদানি করার পরিকল্পনা গ্রহণ করেছে। তো এই যে কাজটা, এটাই হচ্ছে তার পরিকল্পনা। জনাব হাসানের পরিকল্পনা অনুযায়ী পণ্য ডিজাইনের ধরনটি অবশ্যই বিক্রি বৃদ্ধিতে অবদান রাখবে। এটা কি আমরা অবশ্যই বলতে পারি যে অবশ্যই বিক্রি বৃদ্ধি, কি বলে, বিক্রি বৃদ্ধিতে অবদান রাখবে। এই যে বক্তব্যটা, এই কথাটাই কিন্তু আমরা ইয়ে করতে চাচ্ছি যে তিনি এই যে বর্তমান সম্প্রতি তিনি পোশাকের মান উন্নয়ন করে বিক্রি আরো বাড়ানোর পরিকল্পনা করছেন। এই জন্য তিনি বিদেশ থেকে উন্নত মানের কাপড় আমদানি করারও পরিকল্পনা গ্রহণ করছে। তো এই যে পরিকল্পনাটা তার বর্তমান যে পরিকল্পনা, যে বিদেশ থেকে উন্নত মানের মানসম্মত কাপড় আমদানি করে সেটার আলোকে সে বিভিন্ন ধরনের ড্রেস বা রুচিসম্মত ড্রেস সে তৈরি করবে। তো অবশ্যই আমরা বলতে পারি তার এই যে পরিকল্পনা, এই পরিকল্পনার কারণে পরিকল্পনার এই ধরনটা অবশ্যই কি পণ্য ডিজাইনের কি করবে, অবশ্যই বিক্রয় বৃদ্ধিতে অবদান রাখবে। তো এটা কেন অবদান রাখবে সেই বিষয়টাই কিন্তু আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। ক্লিয়ার? তো এখন দেখো আমরা সেই জিনিসটা একটু দেখো, ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইনের সংজ্ঞা দিয়ে। এখানে মূলত আমাদের ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন, অর্থাৎ মূলত প্রোডাক্টটা কিভাবে কাজ করছে। দেখো মানের বিষয়টা সবসময় ক্রিয়াগত বা ব্যবহারিকের সাথে সংশ্লিষ্ট আর কি। তো তার মানে হচ্ছে যে পণ্যের মানটা আমরা কিভাবে ব্যবহার করার কারণে কিন্তু আমরা পণ্যের মান বুঝতে পারি। তার মানে পণ্যের ক্রিয়াগত বা ব্যবহারিক যে ডিজাইন, সেই ডিজাইনটার আলোকেই কিন্তু আমরা পণ্যের মানটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি। তো এক্ষেত্রে আমরা মূলত ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইনটাকে আমরা ফলো করে থাকি, ফলো করব। এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে এটার সংজ্ঞাটা আগে দিতে হবে, জিনিসটা কি, হ্যাঁ, ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন কি সেটা সংজ্ঞাটা দিতে হবে এবং এর আলোকে মূলত উদ্দীপকে উল্লেখিত ঘটনার সপক্ষে যুক্তি তুলে ধরতে হবে। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের মূল আলোচনা। তো ডিয়ার স্টুডেন্ট, এরপরে যেটা আসছে দেখো উদ্দীপক 4। উদ্দীপক 4-এ কি বলছে, জনাব তানভীর মডার্ন ফার্নিচারের কর্ণধার। জনাব তানভীর মডার্ন ফার্নিচারের কর্ণধার। তার উৎপাদিত ফার্নিচার আকর্ষণীয় ও নজর কাড়া। ফার্নিচারের মান উন্নয়ন ও অল্প সময়ে অধিক ফার্নিচার তৈরির জন্য তিনি সম্প্রতি উৎপাদন প্রক্রিয়ায় নতুন যন্ত্রপাতি ও অত্যাধুনিক প্রযুক্তি সংযোজন করেন। এতে তার উৎপাদন ব্যয় ও সময় হ্রাস পায়। ভোক্তারাও তুলনামূলক কম মূল্যে উন্নত মানের ফার্নিচার ক্রয় করতে পেরে সন্তুষ্ট। এখন একটু খেয়াল করো, জনাব তানভীর মডার্ন ফার্নিচারের কর্ণধার। জনাব তানভীর কি করছে, মডার্ন ফার্নিচারের কর্ণধার। তার উৎপাদিত ফার্নিচার আকর্ষণীয় ও নজর কাড়া। ফার্নিচারের মান উন্নয়ন ও স্বল্প সময়ে অধিক ফার্নিচার তৈরির জন্য তিনি সম্প্রতি উৎপাদন প্রক্রিয়ায় নতুন যন্ত্রপাতি ও অত্যাধুনিক প্রযুক্তি সংযোজন করেন। এতে তার উৎপাদন ব্যয় ও সময় হ্রাস পায়। এতে তার উৎপাদন ব্যয় ও সময় হ্রাস পায়। ভোক্তারাও কিন্তু তুলনামূলক কম মূল্যে উন্নত মানের ফার্নিচার
এতে তার উৎপাদন ব্যয় ও সময় হ্রাস পায়। ভোক্তারাও কিন্তু তুলনামূলক কম মূল্যে উন্নত মানের ফার্নিচার ক্রয় করতে পেরেও কিন্তু সন্তুষ্ট। তাহলে কি বুঝলাম আমরা, একটু ভালো করে খেয়াল করো। পুরো উদ্দীপকটা কিন্তু আমাদেরকে আবার একটু পড়ি, তাহলে আমার মনে হয় একটু কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, জনাব তানভীর মডার্ন ফার্নিচারের কর্ণধার। মূল বিষয় না কে কর্ণধার, সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যে তার উৎপাদিত ফার্নিচার আকর্ষণীয় এবং নজর কাড়া। তার উৎপাদনকৃত ফার্নিচারটা কি হচ্ছে, আকর্ষণীয় এবং নজর কাড়া। 2 নম্বর কথা হচ্ছে ফার্নিচারের মান উন্নয়ন ও অল্প সময়ে অধিক ফার্নিচার তৈরির জন্য তিনি সম্প্রতি উৎপাদন প্রক্রিয়ায় নতুন যন্ত্রপাতি ও অত্যাধুনিক প্রযুক্তি সংযোজন করেছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা, পয়েন্ট আউট করো। ফার্নিচারের মান উন্নয়ন ও অল্প সময়ে অধিক ফার্নিচারের তৈরির জন্য তিনি সম্প্রতি উৎপাদন প্রক্রিয়ায় নতুন যন্ত্রপাতি এবং অত্যাধুনিক প্রযুক্তি সংযোজন করেন। এতে তার উৎপাদন ব্যয় ও সময় হ্রাস পায়। উৎপাদন ব্যয় হ্রাস পাচ্ছে এবং সময়ও কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ কম সময়ে বা কম খরচে সে অধিক পরিমাণ পণ্য উৎপাদন করতে সক্ষম হচ্ছে। ভোক্তারাও তুলনামূলক কম মূল্যে উন্নত মানের ফার্নিচার ক্রয় করতে পেরে সন্তুষ্ট হচ্ছে। ভোক্তারাও কি হচ্ছে, যে উন্নত মানের ফার্নিচার ক্রয় করতে পেরে তারা সন্তুষ্ট। এখন কোশ্চেন হচ্ছে যে, ভালো করে খেয়াল করো, ধারণা উন্নয়ন কি? কোশ্চেনটা গুলো লক্ষ্য করো। ধারণা উন্নয়ন কি? খ, পণ্য ডিজাইন বিক্রয় ও মুনাফা অর্জনের সহায়ক, ব্যাখ্যা করো। এখন এই দুইটা কোশ্চেন দেখো আগের মতোই, ধারণা উন্নয়ন কি এটা ডাইরেক্ট বই থেকে আমরা পেয়ে যাব। আর খ নম্বর কোশ্চেন যেটা বলছে পণ্য ডিজাইন বিক্রয় ও মুনাফা অর্জনের সহায়ক, পণ্য ডিজাইন বিক্রয় ও মুনাফা অর্জনের সহায়ক। তাহলে বুঝতে পারছো, পণ্য ডিজাইনটা পণ্য বিক্রয় এবং মুনাফা অর্জনের জন্য সহায়ক, এটা ব্যাখ্যা করো। আর গ নম্বর যেটা বলছে দেখো, জনাব তানভীর প্রাথমিক পর্যায়ে কোন ধরনের ডিজাইন অনুসরণ করেন সেটা ব্যাখ্যা করো। জনাব তানভীর প্রাথমিক পর্যায়ে কোন ধরনের ডিজাইন অনুসরণ করেন ব্যাখ্যা করো। জনাব তানভীর প্রাথমিক পর্যায়ে কোন ধরনের ডিজাইন অনুসরণ করেন, তাহলে প্রাথমিক পর্যায়ে কোন ধরনের অনুসরণ করেন, তার উৎপাদিত ফার্নিচার আকর্ষণীয় নজর কাড়া, তাই না? তো আকর্ষণীয় এবং নজর কাড়া, যেহেতু এটা আকর্ষণীয় এবং নজর কাড়া, তার মানে হচ্ছে এটা তোমার কোন ধরনের ডিজাইন হবে, নান্দনিক ডিজাইনের মতোই কিন্তু অনেকটা তোমার এটা, হ্যাঁ নান্দনিক ডিজাইনই। এটা কেন এটা নান্দনিক ডিজাইন তার বর্ণনা দিয়ে উদ্দীপকের আলোকে এটা লিখতে হবে। আচ্ছা, তার মানে দেখো জনাব তানভীর প্রাথমিক পর্যায়ে কোন ধরনের ডিজাইন অনুসরণ করেন, তো এখানে আমাদের দেখো যেহেতু তার উৎপাদিত ফার্নিচার আকর্ষণীয় এবং নজর কাড়া, তার মানে রং স্টাইল ফ্যাশনেবল, হ্যাঁ, বা মানে কাস্টমারদের কাছে খুবই আকর্ষণীয় ভাবে সে উপস্থাপন করে। তো এই এই ডিজাইনটাকে আমরা বলছি নান্দনিক ডিজাইন। হ্যাঁ, তো এই নান্দনিক ডিজাইনটা কেন এটা নান্দনিক ডিজাইন, তার আলোকে, তার ইসের আলোকে, গুরুত্বের আলোকে মূলত এটা ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, কেন এটা নান্দনিক ডিজাইন হচ্ছে সেটা বর্ণনা দিয়ে মূলত এটা উদ্দীপকের আলোকে আমাদেরকে এটা এক্সপ্লেইন করতে হবে। ওকে, আচ্ছা এবার চলে আসো তোমার নেক্সট কোশ্চেনে। নেক্সট হচ্ছে তোমার উল্লেখিত উদ্দীপক অনুযায়ী, দেখো উল্লেখিত উদ্দীপক অনুযায়ী, উল্লেখিত বলতে আমাদের এখানে যে উদ্দীপক নিয়ে আমরা আলোচনা করছি এই উদ্দীপকের কথা বলছে। উল্লেখিত উদ্দীপক অনুযায়ী ভোক্তাদের সন্তুষ্টির কারণ পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক আলোচনা করে। তাহলে কি বলছে এখানে, উল্লেখিত উদ্দীপক অনুযায়ী ভোক্তাদের সন্তুষ্টির কারণ পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক আলোচনা করে। তার মানে আমরা পরবর্তীতে কি করছে সেটা আমাদেরকে বুঝতে হবে। দেখো ফার্নিচারের মান উন্নয়ন, স্বল্প সময়ে অধিক ফার্নিচার তৈরির জন্য তিনি সম্প্রতি কি করছে, উৎপাদন প্রক্রিয়ায়, তার কি করছে এখানে উৎপাদন প্রক্রিয়া, এটাকে ভালো করে খেয়াল করে এটা পয়েন্ট নোট ডাউন করো, যে তিনি সম্প্রতি উৎপাদন প্রক্রিয়ায় নতুন যন্ত্রপাতি ও অত্যাধুনিক প্রযুক্তি সংযোজন করেন। কিসে এই যে নতুন যন্ত্রপাতি বা অত্যাধুনিক প্রযুক্তি কোথায় সংযোজন করছে,
উৎপাদন প্রক্রিয়াতে, প্রোডাকশন প্রসেসে সে মূলত এটা সংযোজন করছে। ওকে, আচ্ছা, তাহলে মূল বিষয়টা হচ্ছে যে উৎপাদন প্রক্রিয়াতে মূলত সে নতুন যন্ত্রপাতি এবং অত্যাধুনিক প্রযুক্তি সংযোজন করছে। এর ফলে তার উৎপাদন ব্যয় এবং সময় দুইটাই কিন্তু হ্রাস পাচ্ছে। তাহলে এখানে তার উৎপাদন ব্যয় হ্রাস পাচ্ছে, সময়ও কিন্তু কম লাগছে। ভোক্তারা এতে ভোক্তারা এর ফলে কি হচ্ছে, তুলনামূলক কম মূল্যে তারা ভালো মানের পণ্য ক্রয় করতে পারছে, ভালো মানের ফার্নিচার তারা ক্রয় করতে পারছে। ওকে, তাহলে এই যে পরের যে এটা নিশ্চয়ই নোট ডাউন করছো তোমরা। তো এখানে কোশ্চেনটা বলছে যে উল্লেখিত উদ্দীপক অনুযায়ী ভোক্তাদের সন্তুষ্টির কারণ পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক আলোচনা করো। ভোক্তারা তো অবশ্যই সন্তুষ্ট হচ্ছে, আমরা যেটা জানলাম যে তুলনামূলক কম মূল্যে উন্নত মানের পণ্য তারা ক্রয় করতে পারছে, সেই কারণে তারা অবশ্যই সন্তুষ্ট হবে, এটাই স্বাভাবিক। তো এটা পণ্য ডিজাইনের পণ্য ডিজাইনের কোন ধরনের মধ্যে পড়ছে এটা? তার মানে এটা হচ্ছে, খেয়াল করো, পণ্য ডিজাইনের উৎপাদন ধরনের উপর পর্যায়ে পড়বে। কোন ধরনের? উৎপাদন ধরন। একটু খেয়াল করো, কারণ হচ্ছে যেটা উৎপাদন প্রক্রিয়ার সাথে রিলেটেড। দেখো, তিনি সম্প্রতি উৎপাদন প্রক্রিয়ায় নতুন যন্ত্রপাতি এবং অত্যাধুনিক প্রযুক্তি সংযোজন করেন। তাহলে কোন প্রক্রিয়াতে সংযোজন করছে? যন্ত্রপাতি এবং নতুন টেকনোলজি সে ব্যবহার করছে, উৎপাদন প্রক্রিয়াতে সেটা সে যুক্ত করছে। আর এর ফলেই কিন্তু তার নতুন মানে ব্যয় কম হচ্ছে, সময়ও কম লাগছে, ভালো মানের পণ্য কাস্টমাররা কম মূল্যে ক্রয় করতে পারছে। তো সবই কিন্তু হচ্ছে উৎপাদন প্রক্রিয়া যে ডিজাইন সেটা সে অনুসরণ করার কারণে। তো শিক্ষার্থীরা চলে যাওয়া যাক, অ্যাকচুয়ালি আনসারটা কি হবে আমরা একটু জেনে নিই। দেখো, ঘ নাম্বার, কারণ হিসেবে উৎপাদন ডিজাইন লিখে, ওই যে দেখো উৎপাদন ডিজাইনের কারণে এটা হচ্ছে, মানে উৎপাদন ডিজাইনটাকে সে পরিবর্তন করছে। তো উৎপাদন ডিজাইন লিখে এর সংজ্ঞা দিতে হবে যে উৎপাদন ডিজাইনটা ভোক্তার সন্তুষ্টি অর্জনে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, উদ্দীপকের আলোকে সেটা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। তার মানে আমরা উৎপাদন ডিজাইন, হ্যাঁ, পণ্য ডিজাইনের আমরা এখানে মূলত উৎপাদন ডিজাইনটাকে আমরা হাইলাইট করেছি, উৎপাদন ডিজাইনটাকে আমরা ফলো করেছি বা প্রতিষ্ঠানটি ফলো করছে। তো কেন উৎপাদন ডিজাইনটা গুরুত্বপূর্ণ, এটা সংজ্ঞা দিতে হবে, কেন গুরুত্বপূর্ণ সেটা ব্যাখ্যা করতে হবে, এবং এটার এই উদ্দীপকের আলোকেই কিন্তু আমাদের পুরো বিষয়টা অ্যানালাইসিস করতে হবে, বিশ্লেষণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল বেসিক্যালি আমাদের মূল আলোচনা। তো আজকে মোটামুটি আমাদের এই তিনটা ছিল, উদ্দীপক ছিল, তিনটা উদ্দীপকে মোটামুটি আমরা আলোচনা শেষ করলাম। এখন তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেনের আলোকে আমরা মূলত আমাদের আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা যে তিনটা উদ্দীপক আলোচনা করলাম বা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম, হ্যাঁ, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা, সেই কোশ্চেন থাকলে আমরা এখন কোশ্চেন ডিসকাশন বা কোশ্চেন আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। ডিয়ার স্টুডেন্ট, প্লিজ ক্যারি অন। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে সেটা করো, আমরা সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের হাতে 6 মিনিট সময় বাকি আছে, আমরা এই 6 মিনিট ধরে আমরা আলোচনা করার সুযোগ আছে আমাদের। আপনারা চাইলে বিভিন্ন কোশ্চেন নিয়ে তোমাদের যেখানে যেখানে প্রবলেম আছে বা তোমরা বুঝতে পারো নাই, সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করতে পারবো। কারো কোনো কোশ্চেন আছে? রাফুল ইসলাম, জি স্যার। হ্যাঁ, তোমার কোনো কোশ্চেন আছে? না স্যার। কোনো কোশ্চেন আছে? সবগুলো বুঝতে পেরেছো? জি স্যার, মোটামুটি বোঝা গেছে। মোটামুটি বোঝা গেছে। আচ্ছা, তুমি বলো তো, পড়তে হবে স্যার। পড়তে হবে। আচ্ছা, তুমি বলো তো, নান্দনিক ডিজাইনটা আসলে কখন আমরা বুঝবো নান্দনিক ডিজাইন? স্যার এখন বলতে পারবো না স্যার, পড়তে হবে আর কি বাসায়। কেন পড়তে হবে? মাত্র আলোচনা করলাম তো, এই কোশ্চেনের মধ্যেই তো এটার আনসারটা আছে। তাহলে আবার পড়তে হবে কেন? মাত্র আলোচনা, তার মানে তুমি বুঝতে পারো নাই অথবা মনোযোগ দাও নাই, তাই না? কারণ এটা জি স্যার। মাত্র আলোচনা করলাম।
এই জন্য আলোচনাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। আবার মনোযোগ দিয়ে তোমরা যদি না শোনো, বোঝার চেষ্টা না করো, তাহলে তো হবে না। সব পরে পড়বা, পরে বই থেকে শিখবা, এরকম চিন্তা করলে তো আর আসলে ইয়ে হবে না। হ্যাঁ, সব ভবিষ্যতের জন্য রেখে দিও না, বর্তমানে কিছু কাজ তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? ভবিষ্যতে এটা করবা, পড়বা, তারপরে আনসার তৈরি করবা, এরকম করলে তো হবে না বাবা। তোমাকে বর্তমানে পড়ে তারপর তোমাকে সেটার আনসারটা তৈরি করতে হবে। ওকে, আচ্ছা। আকিল, আকিল আসো? ফোর 101। জি স্যার। আকিল, কি বুঝতে পেরেছো তুমি? আজকে ক্লাসের আলোচনা কি বুঝতে জি স্যার। পেরেছো? আচ্ছা, এখন তোমার কোনো কোশ্চেন আছে? না স্যার, আপাতত নাই। আপাতত নাই। তাহলে আমি একটা কোশ্চেন করি, তুমি আনসার দাও। নান্দনিক ডিজাইন বলতে কি বোঝো তুমি? বেশি সময় নেওয়া যাবে না, সময় চলে আছে তো, আমরা বাকিদের সাথে কথা বলার সুযোগ পাবো না তো। পারবা? আরেকবার পড়তে হবে। আবার পড়তে হবে, একই আনসার। অ্যান্সারটা তো আমি চাচ্ছি না এরকম দাও, কারণ আমরা তো আলোচনা করতেছি বা করলাম মাত্র। হ্যাঁ, তো অলরেডি আজকে চ্যাপ্টারের লাস্ট ক্লাস, তাহলে সেক্ষেত্রে যদি এটা এখনো না পারো, তাহলে আবার কবে পড়বা? এটা কবে পারবা? হুম। তামজিদ হোসেন, তামজিদ হোসেন আছো? তামজিদ? জি স্যার, জি। হ্যাঁ, তামজিদ হোসেন, কি বুঝতে পেরেছো তুমি আজকের ক্লাসের আলোচনা? জি স্যার। আচ্ছা, তো তুমি বলো তো নান্দনিক ডিজাইন কাকে বলে? কখন বুঝবো যে এটা নান্দনিক ডিজাইন? বলতে পারবে? বলতে পারবে? হ্যাঁ স্যার। তাহলে কেমনে হবে? এরপরে চলে আসো তানভীর হোসেন। ইয়েস স্যার। হ্যাঁ, তুমি বলো তো নান্দনিক ডিজাইন কি? বলতে পারবা? মনে করতে হবে স্যার। মনে করতে হবে, তো মনে করেই বলো। এগুলি আর কথা, স্যার একটু টাইম লাগবে। টাইম লাগবে। আচ্ছা ঠিক আছে, কত সময় লাগবে? এই স্যার একদিন 2 দিন। একদিন 2 দিন পরে। আচ্ছা, ইর্তিজা হোসেন, ইর্তিজা হাসান, ইর্তিজা আসো? ইর্তিজা নাই। অর্ধেন্দু মজুমদার, অর্ধেন্দু মজুমদার আসো? হ্যাঁ স্যার, আছি স্যার, থাকুন না তো স্যার, আছি। আচ্ছা না? আচ্ছা, কি অবস্থা তোমার, বলো তুমি কি বুঝছো? এই তো স্যার, আছি ভালো, আছি স্যার ভালো, পড়া চলতেছে দিন। হ্যাঁ স্যার, করি স্যার পড়া। পড়া করো? আচ্ছা, নান্দনিক ডিজাইন কাকে বলে?
হ্যাঁ, বলতে পারবো না, এই তো। নান্দনিক ডিজাইন কাকে বলে?